ছোটবেলার সেই রাখাল আর বাঘের গল্পটা তো আমাদের সবারই মনে আছে, তাই না? কিন্তু এই খুব সাধারণ গল্পের আড়ালে বিশ্বাস আর তার পরিণতির এক গভীর শিক্ষা কিন্তু লুকিয়ে আছে। চলুন আজ সেই পরিচিত গল্পটার গভীরে যাই আর দেখি কিভাবে একটা ছোট মিথ্যা একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। কখনো কি ভেবে দেখেছি একটা মিথ্যার আসল দাম ঠিক কতটা হতে পারে? মানে যা আপাতদৃষ্টিতে খুব সামান্য একটা ভুল বলে মনে হয়, সেটাই কি আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা ভাবব। যে কোনো গল্পের মতোই আমাদের এই কাহিনীরও একজন প্রধান চরিত্র আছে, কিন্তু তার একটা মারাত্মক ত্রুটি ছিল, যা শুধু তার নিজের জন্য নয়, বরং পুরো গ্রামের জন্যই বিপদ ডেকে এনেছিল। চলুন তাহলে পরিচিত হয়ে যাক সেই ছেলেটির সাথে। এই ছেলেটির নাম সোহান। দেখতে আর 10টা সাধারণ ছেলের মতোই, কিন্তু ওর একটা বাজে অভ্যাস ছিল, আর সেটা হলো যখন তখন মিথ্যে কথা বলা। হয়তো শুরুতে এটা ওর কাছে একটা মজার খেলা ছিল, কিন্তু ও নিজেও জানত না যে এই ছোট অভ্যাসটাই একদিন ওর জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে। দেখুন, এই পুরো গল্পটা আসলে ঘুরছে একটা শব্দকে ঘিরে, আর সেটা হলো বিশ্বাসযোগ্যতা। এটা এমন একটা অদৃশ্য সম্পদ যা অর্জন করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু হারাতে এক মুহূর্ত লাগে না। সোহানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সম্পদটা ঠিক কতটা মূল্যবান আর একই সাথে কতটা ঠুনকো। তো এবার গল্পের সেই পর্যায়ে যাওয়া যাক, যেখানে সোহানের একটা ছোট মজা একটা বড় ঘটনার জন্ম দেয়, আর ঠিক এখান থেকেই তার বিশ্বাসের ভিতটা প্রথমবারের মতো নড়ে ওঠে। একদিন মাঠে একা একা থাকতে থাকতে সোহানের মাথায় একটা দুষ্টবুদ্ধি খেলে গেল। গ্রামবাসীরা কি করে সেটা দেখার জন্য সে হঠাৎ চিৎকার করে উঠল, বাঘ এসেছে, বাঘ এসেছে! ওর এই চিৎকারে কিন্তু কোনো ভয় ছিল না, ছিল শুধু মজা দেখার একটা উত্তেজনা। আর হলেও ঠিক তাই। সোহানের চিৎকার শুনে সহজ সরল গ্রামবাসীরা তাদের সব কাজ ফেলে তাকে বাঁচাতে ছুটে এলো, কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখল তাতে তাদের সব উদ্বেগ হতাশায় পরিণত হল। সোহান হাসছে, কারণ পুরোটাই ছিল একটা মজা, কিন্তু এই নিরীহ মজার প্রভাব ছিল অনেক গভীর। আর ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীদের মনে বিশ্বাসের যে জায়গাটা ছিল, সেখানে প্রথমবারের মতো একটা চির ধরল। সোহানের উপর তাদের যে আস্থা ছিল, সেখানে সন্দেহের একটা ছোট বীজ পুঁতে দেয়া হলো। তারা তখনও বুঝতে পারেনি এই ছোট ফাটলটাই একদিন একটা বিশাল প্রাচীর হয়ে দাঁড়াবে। কিন্তু এই খেলার শেষটা মোটেও মজার ছিল না। গল্পটা এবার একটা মারাত্মক দিকে মোড় নিতে চলেছে। যে মিথ্যে দিয়ে খেলা শুরু হয়েছিল, সেটাই এখন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হবে। কয়েকদিন যেতে না যেতেই সোহানের সেই মিথ্যে খেলাটাই সত্যি হয়ে সামনে এসে দাঁড়াল। এবার আর কোনো মজা নয়, সত্যি সত্যি এক হিংস্র বাঘ গ্রামে হানা দিল। এখানেই গল্পের সবচেয়ে করুণ মুহূর্তটা আসে। ভাবুন একবার, প্রথমবার যখন সোহান মিথ্যে চিৎকার করেছিল, গ্রামবাসীরা ছুটে এসেছিল, কিন্তু দ্বিতীয়বার যখন ওর জীবন সত্যিই বিপদে, ওর সত্যিকারের আর্তনাদটা কারো কানেই পৌঁছাল না। সবাই ভাবল এটাও নিশ্চয়ই ওর আরেকটা নতুন তামাশা। এর পরিণতি ছিল ভয়াবহ। সোহান তার বিশ্বাসযোগ্যতা এতটাই হারিয়ে ফেলেছিল যে তার সত্যি কথাগুলো সবার কাছে মিথ্যের মতো শোনাচ্ছিল। সেই মুহূর্তে ও হয়তো বুঝতে পেরেছিল সত্যের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস, আর সেটাই ওর কাছে ছিল না। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে বিশ্বাসযোগ্যতা আসলে এক ধরনের মুদ্রার মতো। এটা আমরা আমাদের সততা দিয়ে দিনের পর দিন অর্জন করি, কিন্তু মাত্র একটা মিথ্যা দিয়েই সেটা পুরোপুরি হারিয়ে ফেলতে পারি। গল্পের এই মূল শিক্ষাটা আমাদের সবার জীবনের জন্য একটা সতর্কবার্তা। সবসময় সত্যি কথা বলা শুধু একটা নৈতিক দায়িত্ব নয়, এটা একটা প্রয়োজন। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সবচেয়ে জরুরি মুহূর্তেও কিন্তু আমরা একা হয়ে পড়ি। তাহলে বিশ্বাসযোগ্যতা কেন এত জরুরি? কারণ এটা অনেকটা কাঁচের মতো, যা গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তও না। আর একবার ভেঙে গেলে সত্যি কথাগুলোও কিন্তু মূল্যহীন প্রতিধ্বনি হয়েই ফিরে আসে। সোহানের এই সাধারণ গল্পটা আজকের এই ডিজিটাল যুগে আমাদের একটা জটিল বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। যে সময় আমরা প্রতিনিয়ত ভুল তথ্যের বন্যায় ভাসছি, সেখানে কাকে বিশ্বাস করব আর কাকে করব না, এই সিদ্ধান্ত নেওয়াটা কি আরও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে না? এই প্রশ্নটাই আজ আমাদের সবার জন্য।